আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে মা ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছি। কণ্ঠ শুনে হয়তো বুঝতেই পারছেন ঠান্ডা লেগে গিয়েছে। আসলে ছোট্ট বাচ্চা থাকলে দেখা গিয়েছে প্রচুর পানির কাজ করতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পর পরে ঠান্ডা লেগে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থই আছি অনেকটা। তো এই তো আমি আজকে একটা আ গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করছি। এখন যেহেতু ঠান্ডার সিজন চলে এসেছে, ছোট বাচ্চারা ঘুম থেকে উঠলে কিন্তু পানি খায় অনেকে। অনেকেরই হয়তো অভ্যেস আছে যে আমার বাবাটা কিন্তু ছোট থেকেই ঘুম থেকে উঠলেই সে পানিটা খেতে চায়। তো তার কিন্তু ঠান্ডা লেগেছে। তবে ঠান্ডা না লাগলেও আমি এই যে শীতের সিজনটাতে চেষ্টা করি সকালে এবং ঘুমানোর আগে একদম কুসুম গরম পানিটা ওকে দেওয়ার জন্য। এতে করে কিন্তু ওদের ভেতরটা একটু উষ্ণ গরম থাকে। ঠান্ডা পানি দিলে কিন্তু দেখা গিয়েছে সকাল, সকাল একটা ঠান্ডা লাগার চান্স থেকে যায়। তো ওকে পানি খাইয়ে একটুক্ষণ সময় দিয়েছি। তার মুখ ধুইয়ে একটু ফ্রেশ করে আবার রেখে আসলাম। এই গাছগুলো আমি কালকে রাতেই পানি দিয়ে এখানে রেখে দিয়েছিলাম। সারারাত পানিটা যে বাড়তি পানি ছিল সেটা বেরিয়ে গিয়েছে। একটু পর এগুলোকে জায়গা মতো রেখে দেব। এখন আমি চলে এসেছি নাস্তা বানাতে। আর এখন হচ্ছে একটু চা করে নিব। আসলে ঠান্ডা লেগেছে আমাদের। আপনাদের ভাই আবার চলে গিয়েছিল তার কিছু কাজে, খুব জরুরি সকালেই। এইজন্য আমরা যেহেতু মাত্র ২ জন বাসায়, তো আমার জন্য ১ কাপ চা বানাচ্ছি আর কাজের খালা ছিল ওনার জন্য ১ কাপ চা বানিয়ে নিচ্ছি। সকালবেলাতে কিন্তু চা না খেলে একদম ভালো লাগে না। তো আমি এখানে আমাদের জন্য দুধ চাটাই বানিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনাদের ওখানে কি হালকা একটা শীত পড়েছে কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল এরকম ধোয়া ওঠা দুধ চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে চায়ের সাথে ছিল হচ্ছে ব্রেড। ওগুলো আর দেখালাম না, আমরা একটু পরে হচ্ছে খেয়ে নিচ্ছি। সকালে নাস্তাটা করে আমি চলে গিয়েছিলাম বেডটা গুছাতে। আসলে বেডটা সাথে সাথে গুছিয়ে ফেললে ঘরটা একদম ক্লিন দেখায়। তো আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করি ঘরটাকে ক্লিন করতে। বেডটা গুছাতে, গুছাতে আমি হচ্ছে এই রুমে যত ধুল ছিল বা ফ্যানে যত ময়লা ছিল, সব কিন্তু অফ ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি। আসলে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো একদম পুরো রুমটাকে ক্লিন করার পর রুমটা খুবই সুন্দর লাগছিল। আমি আসলে কয়েকদিন পর পরে এরকম করে ডিপ ক্লিন করে থাকি। আর এই তো আমার এই মানি প্ল্যান্টটা কিন্তু খুবই সুন্দর তরতাজা। সবসময় আমি এগুলোকে পানি স্প্রে করে রাখি। এই কারণে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এই তো এটা ছিল হচ্ছে দুপুরের পরের একটা ভিডিও। আমি ইতিমধ্যে কিন্তু রান্না করে খাওয়া-দাওয়া করে রেস্ট করেছি। তো এরপর হচ্ছে আমি এই যে এখানে কিছু বিস্কিট ছিল মানে কুকি টাইপের। আসলে ছোট বাচ্চাদের যে কত বাহানা, ওরা হচ্ছে বাটিতে করে দিলে খাবে না। এটা পুরো মানে বক্স সহ খাবে। তো বক্সটা সহ খুলে অনেকক্ষণ সময় নিয়ে খায়। তো দেখা গিয়েছে অনেকগুলো কুকি কিন্তু একদম হচ্ছে নরম হয়ে গিয়েছিল। যেহেতু কয়েকদিন আগে এনেছি আর নষ্ট হয়নি, তবে একটু নরম হয়ে গিয়েছে। এর জন্য আমি এই যে ওভেনের ট্রেটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে সরাসরি কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর মাত্র ২ থেকে ৩ মিনিটের মতো আমি হচ্ছে ওভেনে একটু গরম করে নিয়েছি। তো একটু হালকা ঠান্ডা হয়ে আসার পরে কিন্তু সবগুলো কুকি একদম সুন্দর মচমচে হয়ে গিয়েছে। তো এরপর একটু ঠান্ডা করে আমি হচ্ছে বয়ামে ভরে রেখে দিলাম। পরবর্তীতে আবারও সে খেতে পারবে। তো গাছগুলোকে আসলে আর রাখা হয়নি অলসতার কারণে। তো এখন হচ্ছে আমি রেখে দিব। আমার এই
সেলফগুলোতে আমি প্রথমে কিছু শোপিস টাইপের জিনিস রেখেছিলাম। তো দেখলাম যে শোপিস টাইপের জিনিসগুলো খুব দ্রুত মানে ময়লা হয়ে যায় ধুলাবালুর কারণে। তো ভাবলাম গাছ রাখলে দেখা যায় গাছ যেহেতু আমরা সপ্তাহে ২ দিন এগুলোতে পানি স্প্রে করে দেই। তো এতে করে ক্লিন থাকবে আর দেখতেও আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এই যে দেখেন ছোট বাচ্চা থাকলে কাজের কোনো শেষ নেই। একটা করলে আরেকটা কাজ কিন্তু বেড়ে যায়। এই যে ড্রেসিং টেবিলেও কিন্তু সেম কাজটা করেছিল। তবে আমি খুব ঝটপট এটা কিভাবে ক্লিন করেছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে একটা চক জাতীয় পেন্সিল ছিল আরকি। তো ওটা দিয়ে আমার ছেলে যতটুকু পেরেছে এগুলোকে রং করেছিল। তো আমি হচ্ছে এই যে আমার যে ডিশ ওয়াশারের যে স্ক্রাবার আছে ওটাতে হালকা একটু ভিম লিকুইড নিয়েছি। এটা যেহেতু বোর্ডের তবে একটু মোটামুটি ভালো টাইপের বোর্ডই কারণ এটা হচ্ছে রিগেলের। তো হালকা পানি ছুঁয়েছি, খুব বেশি একটা পানি দিয়ে আমি এটা ক্লিন করতে যাইনি, নয়তোবা এটা নষ্ট হয়ে যেতে পারতো। তো আমি খুব হালকা হাতে এগুলোকে একটু ঘষে ক্লিন করে নিয়েছি। আর সেই সাথে একদম সাথে সাথে বেশি একটা দেরি করিনি। হালকা একটু ভিজিয়ে টাওয়াল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর সহজেই ক্লিন করে ফেলেছি। তো আমার কাছে মনে হলো অনেক আপুদের বাসায় হয়তোবা বাচ্চা আছে। তো দেখা গিয়েছে যে তারা এরকম করলে হুটহাট যাতে ক্লিন করতে পারে এটা একটা ভিডিও করে রেখে দেয়। হয়তোবা কোনো না কোনো আপুর কাজে লাগতেই পারে। তো আমি সেম প্রসেসে কিন্তু একদম পুরো ওয়ারড্রবটা ক্লিন করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে যে অনেক বেশি দাগাদাগি করেছিল। আসলে ছোট বাচ্চা থাকতে যে কত রকমের দুষ্টুমি করে। যদিও আমার ছেলে দুষ্টুমি মাত্র শুরু হয়েছে, জানি না আরও সামনে কি কি করবে। তো সবকিছুর জন্যই কিন্তু আমি প্রস্তুত থাকি। তো এই তো এগুলোকে আমি ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এগুলো যেহেতু আমি ক্যাবিনেট থেকে বের করেছিলাম। আসলে আমার যখন যেটা ইচ্ছে করে আমি ক্যাবিনেট থেকে বের করে খাই এবং কিছু ভিডিও করে ছবি তুলি। এরপর কিন্তু আবার সুন্দর মতো জায়গার জিনিসটা রেখে দেই। তো এগুলো যেহেতু আমি ক্যাবিনেটে রেখে দেবো এই কারণে এগুলোকে খুব ভালোভাবে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। নয়তোবা কাঁচের জিনিসেও কিন্তু একটা স্পট পড়ে যায়। আমার এখন ভিডিওটা কিন্তু যারা, যারা সাথে, এখনো সাথে অবধি আমি দেখছেন হচ্ছে তবে একটা এগুলোকে লাইক দিতে ক্যাবিনেটে ভুলে রেখে গিয়েছেন। দিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকুন। এবং আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু ক্যাবিনেটের সবগুলো জিনিস সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর ক্যাবিনেটটা নতুন করে একটু গুছিয়েছিলাম, তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম সন্ধ্যার নাস্তা হিসেবে একদম ঝটপট কিছু করি। যেহেতু মা ছেলে দুজনেরই ঠান্ডা লেগেছে, ভাবলাম একটু স্যুপ করে নেই। একদম রেডি মিক্স যে স্যুপটা ছিল বাসা ওটাই করে নিচ্ছি। আসলে এটা করতে একদম ঝামেলাবিহীন। তো প্রথমে আমি প্যানের মধ্যে স্যুপটাকে ঢেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমার এই টাইপের স্যুপগুলো খুবই ভালো লাগে। তবে বাসায় কিন্তু বানালেও খুব ভালো লাগে স্যুপটা। বাসায় বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ, এই কারণে আমি মাঝে, মাঝে এরকম রেডিমেড স্যুপগুলোই ব্যবহার করি বেশি। তো যার জন্য আসলে বানিয়েছিলাম সে কিন্তু এটা খায়নি। তো পরবর্তীতে আমাকেই খেতে হয়েছিল। স্যুপের মধ্যে আমি এক্সট্রা হচ্ছে একটা ডিম মিক্সড করেছি আর সেই সাথে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু স্যুপের লুকটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। তবে বাসায় যদি আরও কিছু ভেজিটেবল থাকতো তাহলে আমি কিন্তু ওগুলোকেও অ্যাড করে দিতাম। তো এই যে বাবাটার জন্য আমি হচ্ছে গরম পানির মধ্যে সামান্য একটু মধু মিক্স করে দিয়েছি। এটা খেলে কিন্তু ঠান্ডার জন্য অনেক অনেক উপকার। তো এটা আমাদের আরেকদিনের ভিডিও ছিল, মানে পরের দিনে একটা ভিডিও। এখানে হচ্ছে একটা পার্সেল এসেছিল। মূলত এই পার্সেলটা আমি সম্পূর্ণ আমার আব্বুটার জন্যই অর্ডার করেছিলাম। ও হচ্ছে মালটার রসটা বা মালটার জুসটা খুবই পছন্দ করে। তো এই জুসটা হচ্ছে আমি নর্মালি কেটে এরপর হাত দিয়ে চিপে বানাই। তো
তো কয়েকদিন আগে দেখলাম যে অনলাইনে হচ্ছে এরকম একটা মাল্টার আ রস করা খুব সুন্দর একটা জিনিস। তো ভাবলাম এটা অর্ডার করে ফেলি। আর সেই সাথে তাদের পেজটা একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম খুবই সুন্দর একটা জুসারের একটা জগ। আবার সাথে কিন্তু ঢাকনাটা কাপ হিসেবেও ব্যবহার করা যাবে। তো এই দুটোটা জিনিসই কিন্তু আমি মূলত আমার আব্বুর জন্যই নিয়েছি। যেহেতু ওকে জুসটা বানিয়ে দিব, এটাতে করে দিলে কিন্তু জুসটা দেখতে খুবই ভালো লাগবে। এটার কয়েকটা কালার ছিল, অরেঞ্জের একটাও কালার ছিল। তবে আমি লেমনটাই নিয়েছি কারণ এটাতে পরবর্তীতে যেকোনো কিছু রাখলে খুব সুন্দর কালারফুল দেখাবে। তো এই তো এই পরের প্যাকেটটাও কিন্তু আমি ওপেন করে দিয়েছি। আর এখন কিন্তু আমি যেকোনো পার্সেল একা ওপেন করি না, আমার বাবাও কিন্তু আমার সাথেই থাকে। আপনাদের কারো যদি এই পার্সেলের এই জিনিসগুলো খুব বেশি ভালো লেগে থাকে বা অর্ডার করতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি এটার পেজের লিঙ্কটা দিয়ে দেব। এবং আমার এই সুন্দর জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে অনেস্ট রিভিউ হচ্ছে যে এই জুসারের উপরের স্টিলটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে নিচের যে বাটিটা ছিল ওটা আমার কাছে একটু হালকা লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।